আসসালামু আলাইকুম। আজকে এক ধরনের ম্যাস্টাইটিস নিয়ে স্পেসিফিক কিছু ম্যাস্টাইটিস নিয়ে আলোচনা করব। এই ধরনের ম্যাস্টাইটিস খুবই মারাত্মক ম্যাস্টাইটিস। আজকে একটি একটি করে আমি সবগুলো ম্যাস্টাইটিস সম্পর্কে আলোচনা করব। আমি প্রথমে যে ম্যাস্টাইটিস সম্পর্কে আলোচনা করব সেটার নাম হলো গ্যাংগ্রিনাস ম্যাস্টাইটিস। গ্যাংগ্রিনাস ম্যাস্টাইটিস খুবই মারাত্মক ধরনের ম্যাস্টাইটিস। এই ম্যাস্টাইটিস হলে আক্রান্ত বাট এবং অনেক সময় আক্রান্ত আডার পুরোটাই কেটে ফেলে দিতে হয়। তাহলে বুঝতেই পারছেন এই ধরনের ম্যাস্টাইটিস খুবই মারাত্মক ধরনের ম্যাস্টাইটিস এবং এর অনেক ইকোনমিক লস আছে এবং পশুটিকে কার্ড করতে হয়। এখন আমি বলবো যে গ্যাংগ্রিনাস ম্যাস্টাইটিসের কারণ কি। গ্যাংগ্রিনাস ম্যাস্টাইটিসের যে সমস্ত ব্যাকটেরিয়া দায়ী তার মধ্যে প্রধান ব্যাকটেরিয়া হলো স্ট্যাফাইলোককাস অরিয়াস এবং দ্বিতীয়ত ব্যাসিলাস জড়িত আছে, ৩ নম্বর ইকোলাই জড়িত আছে, এস্কেরিশিয়া কোলাই, ৪ নম্বর জড়িত হইল ক্লস্ট্রিডিয়াম পারফ্রিনজেস। এই ৪ ধরনের ব্যাকটেরিয়ার মধ্যে ৩টি ব্যাকটেরিয়া গ্রাম পজিটিভ এবং শুধুমাত্র এস্কেরিশিয়া কোলাই হইল গ্রাম নেগেটিভ। এবং এর লক্ষণ হইল যে এটা এক ধরনের অ্যাকিউট ম্যাস্টাইটিস, খুব তাড়াতাড়ি দ্রুত এটা লোকাল এবং সিস্টেমিক সিমটম ডেভেলপ করে এবং খুব তাড়াতাড়ি আক্রান্ত স্থান কালো থেকে ব্লু বর্ণের বা নীল বর্ণের আকার ধারণ করে এবং আক্রান্ত স্থানে যদি আমরা হাত দিই তাহলে বোঝা যাব যে এখানে ঠান্ডা অনুভব করা হবে এবং খুব তাড়াতাড়ি নেক্রোসিস ডেভেলপ করে এবং আক্রান্ত বাট থেকে এক্সুডেট কালো বর্ণের এক্সুডেট নির্গত হয়। সুতরাং এই ধরনের সিমটম আমরা দেখলেই বুঝবো যে এটা গ্যাংগ্রিনাস ম্যাস্টাইটিস এবং আমরা চিকিৎসা দেওয়ার সময় খুব সাবধানতা অবলম্বন করব এবং এর ম্যানেজমেন্ট খুব সাবধানলি কেয়ার করব। গ্যাংগ্রিনাস ম্যাস্টাইটিসের ক্ষেত্রে আমরা যে ধরনের অ্যান্টিবায়োটিক ব্যবহার করব সেটা বলছি। সাধারণত স্ট্রেপ্টোপেনিসিলিন জাতীয় অ্যান্টিবায়োটিক এই ক্ষেত্রে ভালো রেজাল্ট হয়। বিশেষ করে স্ট্রেপ্টোপেনিসিলিন যদি আমরা ১০০ কেজি ওজনের জন্য ২.৫ গ্রাম স্ট্রেপ্টোপেনিসিলিন ৭ থেকে ১০ দিন ব্যবহার করি, সঙ্গে অ্যান্টিহিস্টামিনিক এবং পেইন ম্যানেজমেন্টের জন্য নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ। এই ক্ষেত্রে এই ধরনের ম্যাস্টাইটিস ক্ষেত্রে প্রচুর পরিমাণে ফ্লুইড লস হয়। আমরা এই ক্ষেত্রে যদি ডেক্সট্রোজ এবং ইলেক্ট্রোলাইট ব্যবহার করি তাহলে পশু খুব তাড়াতাড়ি রিকভারি হয়। গ্যাংগ্রিনাস ম্যাস্টাইটিসের ক্ষেত্রে টক্সিন নির্গত হয়, বিশেষ করে ক্লস্ট্রিডিয়াল জীবাণু এখানে জড়িত আছে, ক্লস্ট্রিডিয়াম পারফ্রিনজেস, এই ক্ষেত্রে টক্সিন নির্গত হয়। এই ক্ষেত্রে আমরা অ্যান্টিটক্সিন বা টক্সয়েড যদি ব্যবহার করি তাহলে পশুটি খুব তাড়াতাড়ি রিকভার হয়। তাহলে আমরা গ্যাংগ্রিনাস ম্যাস্টাইটিসের ক্ষেত্রে চিকিৎসার ক্ষেত্রে হলো স্ট্রেপ্টোপেনিসিলিন, অ্যান্টিহিস্টামিনিক, নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ, ফ্লুইড লসের জন্য আমরা ইলেক্ট্রোলাইটস এবং ডেক্সট্রোজ স্যালাইন এবং সর্বোপরি টক্সয়েড ব্যবহার করলে আমরা খুব ভালো রেজাল্ট পাব। সুতরাং গ্যাংগ্রিনাস ম্যাস্টাইটিসের ক্ষেত্রে আরেকটা হলো যখন অ্যাম্পুটেশন করতে হয়, আডার কেটে ফেলে দিতে হয়, এই ক্ষেত্রে আমরা অ্যান্টিসেপটিক রেগুলার ওয়াশ করতে হবে এবং এর ম্যানেজমেন্টটা খুব কেয়ারফুলি করতে হবে যাতে রোগ জীবাণু আরও ফার্দার রোগ জীবাণু এখানে আর ঢুকতে না পারে, সেই জন্য রেগুলার ওয়াশ করতে হবে এবং অ্যানিম্যালকে বেডিং দিতে হবে, ভালো বেডিং দিতে হবে। গ্যাংগ্রিনাস ম্যাস্টাইটিসের ক্ষেত্রে আরেকটা জিনিস পাওয়া যায়, এই ক্ষেত্রে সাধারণত পশু রিকম্বেন্সি থাকে, রিকম্বেন্সি বা পশু শুয়ে পড়ে। অন্যান্য ম্যাস্টাইটিসের ক্ষেত্রে আমরা রিকম্বেন্সি পাই না। সুতরাং গ্যাংগ্রিনাস ম্যাস্টাইটিসের ক্ষেত্রে আমরা রিকম্বেন্সি পাবো। এই ক্ষেত্রে কিন্তু আমরা তাকে অন্যান্য সাপোর্ট দিতে হবে, এই ক্ষেত্রে ক্যালসিয়াম থেরাপিও দেওয়া লাগতে পারে। ২ নম্বর যে ম্যাস্টাইটিসের আমরা আলোচনা করব সেটার নাম হলো মাইকোটিক ম্যাস্টাইটিস। মাইকোটিক ম্যাস্টাইটিস হইল মাইকোপ্লাজমা দ্বারা হয় এবং এই ক্ষেত্রে যদি পশুর হাড়ে যদি কোনো
রেসপিরেটরি ডিজিজ থাকে, সেই ক্ষেত্রে আমরা মাইকোটিক ম্যাস্টাইটিস পাবো, এবং এটা এক পশু থেকে আরেক পশুতে ছড়ায়। একই হার্ডে যদি একাধিক পশু ম্যাস্টাইটিস রোগ দেখা দেয়, তাহলে আমরা ধরে নিব যে এটা মাইকোটিক ম্যাস্টাইটিস, এবং এটা একাধিক বাটে আক্রান্ত হয়। মাইকোটিক ম্যাস্টাইটিস খুবই মারাত্মক। এই ম্যাস্টাইটিস এই ক্ষেত্রে আক্রান্ত পশুটি ভালো হতে চায় না, এবং এটা আমরা এই সমস্ত ম্যাস্টাইটিসের ক্ষেত্রে পশুটিকে সাধারণত কার্ড করার চিন্তা করি বা বাতিল বলে ঘোষণা করি। আরেক ধরনের ম্যাস্টাইটিস আছে, সেটা হলো ইস্ট ম্যাস্টাইটিস। ইস্ট দ্বারাও ম্যাস্টাইটিস হয়। এটা হলো এক ধরনের, আমরা দীর্ঘমেয়াদী যদি পেনিসিলিন জাতীয় ঔষধ বাটে, আক্রান্ত বাটে যদি দীর্ঘদিন দেই, ইনফিউশন করি, তাহলে আমরা জানি যে পেনিসিলিন কিন্তু ইস্টের জন্য খুব ভালো একটা মিডিয়া। আমাদের যে পরিবেশ, আক্রান্ত বাটের আশপাশে ইস্ট যদি থাকে, এবং এই ক্ষেত্রে যদি আমরা কোনো আক্রান্ত এনিমেলে যদি দীর্ঘমেয়াদী পেনিসিলিন জাতীয় ঔষধ আক্রান্ত বাটে ইনফিউশন করি, দেখা যাবে যে আমরা ব্যাকটেরিয়া দ্বারা যে সমস্ত ব্যাকটেরিয়া হয় সেটা হয়তো ভালো হইতেছে, কিন্তু সেখানে ইস্ট ঢুকে ইস্টের মাল্টিপ্লিকেশন হওয়ার পরে ইস্ট জাতীয় ইস্টেও ম্যাস্টাইটিস করতে পারে। এই ক্ষেত্রে আমরা খুব দীর্ঘমেয়াদী পেনিসিলিন জাতীয় ঔষধ ইন্ট্রামেমারি ইনফিউশন করব না। সুতরাং সবাইকে ধন্যবাদ। আমি আজকে 3টি ম্যাস্টাইটিস সম্পর্কে আলোচনা করলাম। আরেকটা ম্যাস্টাইটিসের ব্যাপারে না বললেই না হয়, সেটা হলো যদি বাহিরে কোনো একটা গাভীর বাটে যদি ইনজুরি হয়, এই ক্ষেত্রে এক ধরনের ম্যাস্টাইটিস হয়। এই সেকেন্ডারি ইনফেকশন হিসেবে সেই ইনজুরি দিয়া ট্রুপেলা পায়োজেনেস নামক এক ধরনের ব্যাকটেরিয়া ঢুকে, এবং আক্রান্ত বাট ম্যাস্টাইটিসের ন্যায় সিমটম ডেভেলপ করে, এবং এটা সাধারণত হিভার এবং ড্রাই কাউ হয়। এই ক্ষেত্রে আক্রান্ত বাট থেকে খুবই দুর্গন্ধযুক্ত এক্সুডেট বের হয়। তাহলে আমরা বুঝবো যে দুর্গন্ধযুক্ত এক্সুডেট এবং কোনো বাটে ইনজুরি যদি থাকে, তাহলে সেটা আমরা বলবো যে ট্রুপেলা পায়োজেনেস নামক ব্যাকটেরিয়া আক্রান্ত হয়েছে। এই ক্ষেত্রেও চিকিৎসা আসলে খুব ভালো হয় না, বাটটা নষ্ট হয়ে যায়। দীর্ঘমেয়াদী পেনিসিলিন চিকিৎসা দেওয়ার পরে আক্রান্ত স্থান, ক্ষতটা শুকাতে হয়, এবং আক্রান্ত বাটটা কিন্তু নষ্ট হয়ে যায়। সুতরাং ম্যাস্টাইটিস সম্পর্কে আজকে একটি নাতিদীর্ঘ আলোচনা হলো। সবাইকে ধন্যবাদ।